তো কিছুদিন আগে আমি একটি ডিলিংকের রাউটার রিভিউ করি, সিঙ্গেল ব্যান্ড রাউটার। তো এই রাউটারের মধ্যে কিন্তু একটি স্পেশাল ফিচার ব্যবহার করা হয়েছে, যেটি হলো আপনার ইগল প্রো এআই। তো এই ইগল প্রো এআই আন্ডারে কিন্তু অনেকগুলো রাউটার তারা রিলিজ করে এই ফিচার দিয়ে। তো এটার যে ফিচারগুলো আছে সেগুলো আজকে আমরা ইন ডিটেলসে আলোচনা করব, এবং এই ফিচারগুলো কি কি কাজ, কিভাবে আমরা ইনেবল করতে পারি, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা বলে আমরা স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিই এই ফিচারের আওতায় কি কি থাকছে। তো প্রথমে আমরা এটা সেট আপ করবো, কীভাবে সেট আপ করতে হয় সেটি আমরা প্রথমেই দেখিয়ে দেবো। তার জন্য আমাদের পাওয়ার কেবল এবং 1 পোর্টের লাইনটি আমরা দিয়ে দিব। তো বন্ধুরা, এখন আপনারা আমার যে ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই রাউটারটা আমাদের চলে আসছে R04-2A14। তো এই রাউটারটার সাথে আমরা এখন কানেকশন হয়ে এটি আমরা স্টেপ বাই স্টেপ সেট আপ করবো। তো কানেকশনের প্রথম পর্যায়ে কিন্তু আমাদের থেকে একটি পাসওয়ার্ড খুঁজবে, যে পাসওয়ার্ডটি আপনারা আপনার রাউটারের পিছনে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে রাউটারটি কানেকশন হয়ে গেছে, কিন্তু এখন এখানে নো ইন্টারনেট লেখা আসছে, তার মানে এটা আমার সেট আপ নেই। এখন আমি সেট আপ করবো, সেট আপ করলে এখানে ইন্টারনেটটা চলে আসবে। এরপরে বিভিন্ন ফিচার আমি দেখাবো, এবং এর যে ইগল প্রো এআই এর আন্ডার যে ফিচারগুলো আছে সেগুলো আমি দেখাবো। তো প্রথমে চলে যাবো আমরা যে কোনো একটা ব্রাউজারে। আমরা একটা ব্রাউজার এখান থেকে চুজ করতে হবে। একটা ব্রাউজার আমরা সিলেক্ট করবো, এখানে লিখবো 2a14.devicesetup.net। এই লেখাটা কিন্তু আপনার রাউটারের পিছনে আপনারা পেয়ে যাবেন। তারপর আমরা ইন্টারপ্রেস করবো। ইন্টারপ্রেস করার পরে আমাদের যে ডিলিংকের রাউটার আছে সেখানে নিয়ে যাবে, এবং অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে খুঁজবে। তো লগ ইন করার পরে অ্যাডমিন পাসওয়ার্ড খুঁজবে। অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনার ডিভাইসের পিছনে পেয়ে যাবেন, আর সেখানে লেখা আছে ডিভাইস পাসওয়ার্ড। তো এই নামে লেখা থাকবে। তো এটি খুব কেয়ারফুলি আপনারা টাইপ করবেন। টাইপ করার পরে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে, আর এখানে আপনারা এগ্রিতে ক্লিক করে দেবেন টার্মস অ্যান্ড কন্ডিশনে। তো এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের নতুন একটা পেজে ওরা নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ এরা নিয়ে এসে। তো এখানে দুইটা মোড দেখাচ্ছে, এক্সটেন্ডার মোড এবং রাউটার মোড। তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি রাউটার মোডে ইউজ করবো, তো রাউটার মোডটাই সিলেক্ট করতেছি। আপনাদের রাউটার মোডে ইউজ না করেন সেই ক্ষেত্রে রাউটার মোড সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। দেন নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করতে হবে কনফিগার করার জন্য। তো এখানের মধ্যে নেক্সটে দেওয়ার পরে কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পরে আপনার কাছে দুইটা অপশন চলে আসবে, একটা নাম এবং একটা পাসওয়ার্ড। আমরা যদি শেয়ার লাইন, তো আমার নাম এবং পাসওয়ার্ডটা আমার এখানে টাইপ করতে হবে। তো কিছুক্ষণ পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে অটো ডিটেকশন নাকি ডিএসসিপি আপনার যেটা আপনারা ইউজ করবেন সেটা। তো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কানেকশন PPOE আমরা যদি শেয়ার লাইন, তো আমি এটা ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর নেম এবং পাসওয়ার্ড, আপনার শেয়ার লাইন যাদের থেকে নিয়েছেন তাদের থেকে নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে আপনার এখানে টাইপ করবেন। তো আমারটা আমি টাইপ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার নাম এবং পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেছে। এখন আমি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার এটি একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখন এখানে আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। আপনার যারা ডিফল্ট যেটা আছে সেটাও রাখতে পারেন। তো আমি জাস্ট যেখানে টেস্ট লিখে দেবো, যেহেতু আমরা টেস্ট করে দেখতেছি এটি, আর পাসওয়ার্ডটা সহজ একটি পাসওয়ার্ড দিয়ে দিব। জাস্ট সহজ একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম আমরা। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব, এবং ডিভাইস অ্যাডমিন পাসওয়ার্ড যেটি আমরা প্রথমে দিয়েছিলাম রাউটারের পিছন থেকে, তো সেটি আমরা চেঞ্জ করতে চাই কিনা, তো সেটি আমরা চেঞ্জ করে দিতে পারি। তো ওয়াইফাই পাসওয়ার্ড এবং অ্যাডমিন পাসওয়ার্ড আমরা সেম রেখেই আমরা নেক্সটে ক্লিক করতেছি। তারপরে এশিয়া ঢাকা এখানে রেখে আমরা নেক্সটে ক্লিক করব। তো কিপ মাই ডিভাইস টু ডেটা অটোমেটিকলি এখানে রেখে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে সব কিছু আপনাকে একবার দেখিয়ে দিবে, পাসওয়ার্ড এবং সব কিছু দেখানোর পরে আবার আমরা নেক্সটে ক্লিক করব। দেন আমাদের থেকে 130 সেকেন্ডের মতো টাইম নিবে। টাইম নিয়ে এটি আবার চালু হয়ে যাবে। তো এর মধ্যেই কিন্তু আপনার নেট চলা শুরু হয়ে যাবে, যে সব কিছু ঠিক থাকে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম। তো বন্ধুরা, কানেকশন হয়ে গেছে। এখন আমি দেখাবো আমাদের রাউটারের ভিতরে ঢোকার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে এদের যে ফার্মওয়্যারটা আছে আগে থেকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। এখন দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। আগে কিন্তু হিজিবিজি টাইপের ছিল, অনেকে কমপ্লেন করতো, কিন্তু বর্তমানে যে ফার্মওয়্যারটা অনেক সুন্দর এবং দেখতে ভালো লাগতেছে। তো বন্ধুরা, এই শুধু সেট আপ প্রসেস এবং এর ভিতর যে ইগল প্রো এআই এর ফিচারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দেখাতে পারলাম না, কারণ এখানের মধ্যে একটা প্রবলেম, সেটি হলো যে এখানে যে অ্যাডমিন পাসওয়ার্ডটা দেওয়ার পর বারবার ছেড়ে দিচ্ছে। তো এই প্রবলেমগুলো আগেও ছিল, এখন কিছুটা ঠিক করছে, কিন্তু এখন বর্তমানে প্রবলেমগুলো আবার করতেছে এই রাউটারের মধ্যে। তো
তো আমার মনে হয় এই প্রবলেমগুলো আরো সলভ করা দরকার। এখানে বারবার পাসওয়ার্ড দেওয়ার পরেও পাসওয়ার্ড নিচ্ছে না, বারবার ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা অনেক কষ্টে আমরা ভিতরে প্রবেশ করতে পেরেছি এর ফার্মওয়্যারে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে সেটিং এ ক্লিক করার পর আপনারা ওয়্যারলেসে ক্লিক করবেন। ওয়্যারলেসে ক্লিক করার পর আমরা নিচে যাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এখানে এআই ওয়াইফাই অপটিমাইজার। তো এখানে যে স্ট্যাটাসটা ইনেবল করা আছে আমরা দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু অফ করা থাকে, আমি যেহেতু আগে থেকে অন করেছি অন করা থাকবে। এটা আগের থেকে কিন্তু অফ করা থাকে, তো অন করে দিবেন। অন করে দিলে আপনার যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এবং যদি আমরা ফিচারে ক্লিক করি সেই ক্ষেত্রে এখানে প্রথমে দেখবেন প্যারেন্টাল কন্ট্রোল। তো প্যারেন্টাল কন্ট্রোলে গেলে আপনার যে ফিচারগুলো পাবেন এখানে অ্যাড প্রোফাইল, অর্থাৎ আপনি অ্যাড প্রোফাইল দিয়ে সবকিছু আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। আমরা এখানে অ্যাড প্রোফাইলে ক্লিক করার পরে প্রোফাইল নেম দিয়ে শিডিউল করতে পারবেন এবং আপনি যে ওয়েবসাইটগুলো অ্যালাউ করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটগুলো অ্যালাউ করতে পারবেন এখান থেকে, এবং ব্লক করতে চাইলে ওই ওয়েবসাইটগুলো আপনারা ব্লক করে দিতে পারবেন। তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য, আপনারা চান এখানে সব ওয়েবসাইটগুলো ফিল্টারিং করে ব্যবহার করে দিতে পারবেন। এবং আরেকটা ফিচার আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটি হলো আপনি যদি চান এখান থেকে টাইম শিডিউল করে দিতে পারবেন। তো টাইমটা শিডিউল করার অনেক রাউটারের মধ্যে অপশনটা থাকে। তো আরেকটা অপশন আমরা পেলাম এখানে QoS, এই যে অপশনটা এখানে যদি ক্লিক করেন এআই ট্রাফিক অপটিমাইজার, এই অপশনটা কিন্তু খুবই কাজের। এটা যদি অন করে রাখেন সেই ক্ষেত্রে যেটা হবে, আপনার যে আশেপাশে যারা ইউজ করে আপনার রাউটারের মধ্যে অলরেডি আছে তাদের কিন্তু স্পিডের যে ব্যাপারটা সেটা হলো যারা বেশি ব্যবহার করে তাদেরকে বেশি পাবে, আর যারা কম ব্যবহার করে তারা কম পাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্য রাউটারের মধ্যে যারা আগে থেকে কানেকশন হয়ে বেশি ডাউনলোড করতেছে বা বেশি ডাটা ব্যবহার করতেছে, কিন্তু অন্য কেউ পরবর্তী আর প্রবেশ করতে পারে না এবং সামান্য ব্রাউজার ওপেন করতে পারে না। কিন্তু এটা যদি অন করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক কাজে আসবে, যার যতটুকু প্রয়োজন ততটুকুই এই রাউটার তাকে দিবে। তো এই অপশনটা আপনারা অন করে রাখতে পারেন। এই ফিচারটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই যে ফার্মওয়্যার আগের থেকে অনেক গোছালো হয়েছে, কিন্তু একটা প্রবলেম আমি বারবার ফেস করলাম এখন ভিডিও করার ক্ষেত্রে। অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু বারবার এটা নিচ্ছে না, বারবার কিন্তু বেরিয়ে আসতেছিল। তো আশা করি এগুলো আপডেটের মাধ্যমে ঠিক করা উচিত। দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।